হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। সামনে আরেকটি একাদশী আসতে চলেছে। 14ই জানুয়ারি 2026 বুধবার, মাঘ কৃষ্ণপক্ষিয়া ষট্টিলা একাদশী। এদিন আবার মকর সংক্রান্তি একই দিনে পড়েছে। ষটতিলা কথার অর্থ হলো ষট মানে 6, তিলা মানে 3, অর্থাৎ তিলের 6 রকম ব্যবহার করা। এই একাদশীতে তিলের 6 রকম ব্যবহার করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। এই তিলের 6 রকম ব্যবহার হলো তিল জলে স্নান করা, তিলের বিভিন্ন রকম খাবার ও তিল জল ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে পাওয়া, তিল দিয়ে হোম বা যজ্ঞ করা, তিল শরীরে ধারণ করা, তিল দান করা, তিল জল দিয়ে তর্পণ করা। একাদশীতে পঞ্চশস্য বর্জনীয়, তা সত্ত্বেও এই ষটতিলা একাদশীতে তিল ব্যবহার করা যাবে, বাকি সব একাদশীতে তিল ব্যবহার করা যাবে না। এই মকর সংক্রান্তিতে প্রাতঃস্নানের অনেক মাহাত্ম্য আছে, আপনারা প্রাতঃস্নান করতে পারেন। একাদশী শুরু করবেন সংকল্প মন্ত্র দিয়ে। সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। এই একাদশী যদি একেবারে নির্জলা না থাকতে পারেন তাহলে বাদাম, ফল, সবজি যেমন পেঁপে, কলা, আলু, কুমড়ো এগুলি সেদ্ধ করে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে পেতে পারেন। পঞ্চশস্য একেবারে চলবে না। এই একাদশীতে বেশি বেশি জপ করবেন, বিভিন্ন রকম গ্রন্থ পাঠ করবেন, পাঠ না করতে পারলে শ্রবণ করবেন কারোর কাছ থেকে, গীতা পাঠ করবেন। এই ষটতিলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, পাঠ করবেন। আসুন তাহলে এখন আমরা এই ষটতিলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আমি এই ষটতিলা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করছি, আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন। মাঘী কৃষ্ণপক্ষিয়া ষটতিলা নাম্নী একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। একবার দালভ ঋষি পুলস্ত ঋষিকে জিজ্ঞাসা করিলেন, হে ব্রাহ্মণ, এই মৃত্যুময় জগতে জীবগণ ব্রহ্মহত্যা বাসনাদি নানা প্রকার পাপ কার্যে লিপ্ত হইয়া থাকে। এই পাপ কার্যে লিপ্ত হওয়া সত্ত্বেও তাহারা কিভাবে নরক হইতে উদ্ধার হইতে পারে, তাহা কৃপাপূর্বক বলুন। পুলস্ত ঋষি বলিলেন, হে মহাভাগ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে শুদ্ধভাবে ভগবানের পূজা করিতে হয়। অর্ঘ্য দেওয়ার কালে বলিতে হয়, হে জনার্দন, হে কৃপালু শ্রীকৃষ্ণ, আমি পাপীদের মুক্তি প্রদাতা, সংসার সাগরে যাহারা হাবুডুবু খাইতেছে তাহাদের প্রতি প্রসন্ন হইউন। হে সুব্রহ্মণ্য, হে মহান পুরুষোত্তম, এই জগৎপথে আমার এই অর্ঘ্য আপনি কৃপাপূর্বক শ্রী লক্ষ্মীদেবীর সহিত গ্রহণ করুন। ইহার পর ছত্র, বস্ত্র, পাদুকা প্রভৃতি ও জলপূর্ণ কলস দান করিয়া ব্রাহ্মণের পূজা করিতে হয়। শক্তি অনুযায়ী কৃষ্ণবর্ণ গাভী ও তিল প্রভৃতি বিদ্বান তথা শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দান করিতে হয়। ওই দান করা তিল ক্ষেত্রে বপন করিলে যে পরিমাণ তিল উৎপন্ন হয় সেই পরিমাণ বর্ষ মনুষ্য স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল দ্বারা হোম, তিল জলে মিশাইয়া তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে পাপ বিনষ্ট হইয়া থাকে। এই হেতু এই একাদশীর নাম ষটতিলা একাদশী। দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকট ষটতিলা একাদশী ব্রত উদযাপন ফলের উপাখ্যান শ্রবণেচ্ছু হইলে শ্রীকৃষ্ণ বলিলেন, প্রাচীনকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী ছিলেন। তিনি ব্রহ্মচর্যে নিরত থাকিয়া দেবতাদের পূজার্চনা করিতেন। নিত্য কৃষ্ণ ব্রতাদি ফলে তাহার শরীর ক্ষীণ ও দুর্বল হইয়া গিয়াছিল। তিনি বহু গরিব ব্রাহ্মণ এবং কুমারী কন্যাদিগকে গৃহাদি দান করিয়াছিলেন বটে, কিন্তু ব্রাহ্মণ ও দেবতাবৃন্দকে অন্নদান দ্বারা তৃপ্ত করেন নাই। এই জন্য আমি কৃষ্ণ বিচার করিলাম, আমার বহু কঠিন ব্রত অনুষ্ঠানে ব্রাহ্মণীর শরীর দুর্বল হইলেও তিনি শুদ্ধাত্মা হইয়াছেন। তাহা হইলে ক্ষুধার্ত মানুষকে তিনি কিছু অন্ন দান করেন নাই। হে ব্রাহ্মণ, ব্রাহ্মণীকে পরীক্ষা করার জন্য আমি অবতরণপূর্বক এক কাপালিকের রূপ পরিগ্রহ করিয়া ভিক্ষাপাত্র হস্তে ওই ব্রাহ্মণীর দ্বারে গিয়া ভিক্ষা যাজ্ঞা করিলাম। ব্রাহ্মণী বলিলেন, হে ব্রাহ্মণ, আপনি সত্য করিয়া বলুন কোথা হইতে আসিয়াছেন। আমি তাহার কথা কিছু না শুনিয়া আবার ভিক্ষা চাহিলাম। তাহাতে ক্রুদ্ধা হইয়া তিনি একটি মাটির পিণ্ড আমার ভিক্ষাপাত্রে নিক্ষেপ করিলেন। অতঃপর আমি স্বর্গে চলিয়া আসিলাম। মহাব্রতকারিণী তপস্বিনী সেই ব্রাহ্মণী আপন তপস্যা প্রভাবে স্বর্গে আসিলেন। মাটির পিণ্ড দান প্রভাবে তিনি স্বর্গে একটি সুন্দর গৃহ লাভ করিলেন।
কিন্তু ওই গৃহে অন্ন বা ধন কিছুই ছিল না। হে দ্বিজ, যখন তিনি ওই ঘরে প্রবেশ করিলেন তখন ক্রমশ তিনি ধীরে ধীরে ধনাভাব বোধ করত। সেই গৃহ হইতে বাহির হইয়া আমার নিকট ক্রোধ ভরে ছুটিয়া আসিলেন এবং বলিতে লাগিলেন, বহু উপবাস ও ব্রতাদি দ্বারা শ্রী ভগবান বিষ্ণুর আরাধনা করিয়া ও হে জনার্দন, আমার ভবন অন্ন ধনাদি সামগ্রী শূন্য কেন? তখন আমি বলিলাম, হে ব্রাহ্মণী, আপনি যেভাবে মর্তলোক হইতে এখানে আসিয়াছেন সেইভাবে গৃহে ফিরিয়া যান। যখন দেবপত্নীগণ কৌতূহলবশত আপনার দর্শনে আসিবেন তখন তাহাদিগকে আপনি শর্তিলা একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করিবেন এবং তাহার উত্তর পাইলে দ্বার খুলিবেন। আমার কথা শুনিয়া ব্রাহ্মণী চলিয়া যান। যখন ব্রাহ্মণী দ্বার রুদ্ধ করিয়া বসিয়া আছেন এমন সময় দেবপত্নীগণ আসিয়া বলিলেন, হে সুন্দরী, আমরা তোমার দর্শনে আসিয়াছি, তুমি দ্বার খোলো। ব্রাহ্মণী বলিলেন, যদি আপনারা আমাকে দর্শন করিতে চাহেন তাহা হইলে দ্বার খুলিবার পূর্বে কৃপাপূর্বক আমাকে শর্তিলা একাদশীর ব্রত পুণ্য মাহাত্ম্য সত্য করিয়া বলুন। তখন দেবস্ত্রীগণের মধ্যে একজন এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করিলেন। তৎশ্রবণে তুষ্ট হইয়া ব্রাহ্মণী কপাট খুলিয়া দিলেন। দেব স্ত্রীগণ ব্রাহ্মণীর দর্শনে প্রীতা হইলেন। ওই দেবীগণের উপদেশ অনুসারে ব্রাহ্মণী শর্তিলা একাদশীর ব্রত উদযাপন করিলেন। অতঃপর তিনি রূপবতী ও কান্তিযুক্তা হইয়া প্রচুর ধনাধন্য বস্ত্র ও সুবর্ণাদির অধিকারিণী হলেন। কিন্তু লোভের বশবর্তী হইয়া এই ব্রত উদযাপন করা উচিত নহে। এই একাদশী ব্রত উপাসনার দ্বারা দুর্ভাগ্য ও দরিদ্রাদি ক্লেশ দূরীভূত হয়। বিধিপূর্বক তিল দান দ্বারা সকল পাপ বিনাশ প্রাপ্ত হয়। এইভাবে শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ ও পাঠ করে ব্রতের পরের দিন পারণ মন্ত্র বলে ঠিক সময়ে পারণটা করবেন সবাই। ব্রতের পারণ সময় ব্রতের পরের দিন অর্থাৎ 15ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6:27 থেকে 9:56। এই সময়ের মধ্যে সবাই পারণটা করবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।